হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পারফর্মা। আজ তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখো আমরা আজকে কিউবের কিছু ফর্মুলা শিখব। তো যেমন আমরা জানি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা, এর দুটো ফর্মুলা আছে। ওকে, তো একটা হচ্ছে কি এ প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab এ প্লাস বি, এটা একটা, রাইট? এ প্লাস এ কিউব প্লাস বি কিউব, তাই এখানের এই জায়গাটা কি এ প্লাস বি হচ্ছে, মানে এটা আমি মনে রাখার জন্য বলছি। ওকে, আর একটা দেখো ওইভাবেই মনে রাখতে পারবে। প্রথমটা হবে এ প্লাস বি, তারপর হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। শুধুমাত্র মনে রাখার ক্ষেত্রে এটা বোঝাচ্ছি, ঠিক আছে? তো এ প্লাস, আমরা এই ফর্মুলাটার উপর কাজ করবো, এর উপর আমরা শর্ট ট্রিক্সটা শিখবো। ওকে, তো ধরো মাইনাসেরটা আমি পরে বোঝাচ্ছি। এ আর বি এর জায়গায় যদি রেসিপ্রোকাল থাকে, এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে, ধরো এক্স এ কিউব মাইনাস ওয়ান বাই এক্স এ কিউব, এরকম থাকলে কি হবে বলো? এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। ফ্যাক্ট এটা যে এই জায়গাটা কেটে দেয়, ঠিক আছে? যেমন 2ab এর ক্ষেত্রে কি হতো, 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স মানে কি এক্স এক্স এ কেটে যেত, তো সেই জায়গাটা আমরা শর্টস মেথডসটা পেয়ে যাই, ঠিক আছে? সরি, এখানে হচ্ছে কি এক্স প্লাস ওয়ান বাই এক্স, ঠিক আছে? এবার তোমাকে প্রশ্ন কিরকম দেবে, যে তোমাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এম বলে দিল, যে কোনো ভ্যালু দিল, এক্স এ কিউব প্লাস ওয়ান বাই এক্স এ কিউব তোমার কাছে জানতে চাইছে, এরকম তোমাকে কোয়েশ্চেন দেবে, ঠিক আছে? তো সেটা সলভ করবে কি করে? দেখো, এখান থেকে যেটা আমি পাচ্ছি যে এটা এম কিউব এক্স প্লাস ওয়ান বাই এক্স কত বলেছে, এম কিউব মাইনাস, এই মাইনাসটা কেন হচ্ছে বুঝতে পারছি, ফর্মুলাতে মাইনাস আছে, এক্স এক্স কাটছে, 3, এই যে জায়গাটা কি হবে এম। তাহলে আমার যে শর্টস মেথডসটা বেরিয়ে এলো সেটা হচ্ছে কি, আমি এক্স এ কিউব প্লাস ওয়ান বাই এক্স এ কিউব জানতে চাইলে কি লিখবো, এম কিউব মাইনাস 3m, এই জায়গাটা হয়ে গেল তোমার শর্ট মেথড। যখন যেমন কি আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এম দেওয়া থাকতো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার যখন বার করতাম, সেক্ষেত্রে আমরা এম স্কোয়ার মাইনাস 2 হতো। এখানে কি হচ্ছে এম কিউব মাইনাস 3m, ঠিক আছে? তো দেখো, জায়গাটা নোট ডাউন করো। ওখানে এক্স এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা, এ কিউব প্লাস বি কিউব দেখলাম, তাহলে সেক্ষেত্রে কি এখানটা মাইনাস হলে এই জায়গাটা হচ্ছে কি এ মাইনাস বি এর হোল কিউব প্লাস, এখানে যখন মাইনাস হচ্ছে এখানে প্লাস, ফর্মুলা মনে রাখার জন্য এভাবেই তোমাকে মনে রাখতে হবে, প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। যেহেতু এটা এ কিউব মাইনাস বি কিউব বলেছি, তাহলে আমি প্রথমে লিখবো কি এ মাইনাস বি, তারপর এ স্কোয়ার, বাকিটা সবকটাই প্লাস, রাইট? এখন আমি এই ফর্মুলার উপর কাজ করছি না, তো এটা দেখো, যদি রেসিপ্রোকালে থাকে তাহলে কি হবে, এই জায়গাটা কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল কিউব, সেম এক্স এক্স কেটে যাবে, এখানটা প্লাস হচ্ছে, এই জায়গাটা প্লাস হচ্ছে, এবং এটা হলো কি এক্স মাইনাস ওয়ান বাই এক্স। এবার তোমার কাছে কোয়েশ্চেন কি দেবে, কোয়েশ্চেন ওই দেবে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি এম হয়, এক্স মাইনাস ওয়ান বাই এক্স যদি এম হয়, তাহলে এক্স এ কিউব মাইনাস ওয়ান বাই এক্স এ কিউব কি হবে? তুমি সরাসরি কি লিখবে, যে আমরা এর আগেরটাতে প্লাসের ক্ষেত্রে কি পেলাম, এম কিউব মাইনাস 3m লিখেছিলাম, কিন্তু এখানে 3 আগে কি আছে প্লাস, তাই এম কিউব প্লাস 3m, এটা হয়ে গেল আমার আরেকটা শর্ট ট্রিক্স। তো এই দুটো জিনিস তুমি নোট ডাউন করবে, যে এক্স এ কিউব মাইনাস ওয়ান বাই এক্স এ কিউব হলে এম কিউব প্লাস 3m, আর এক্স এ কিউব প্লাস ওয়ান বাই এক্স এ কিউব হলে এম কিউব মাইনাস 3m। ওকে, তাহলে এই দুটো হয়ে গেল আমার শর্ট ট্রিক্স। এবার আমরা এর উপর প্রশ্ন নিয়ে নেবো। ওকে, কোয়েশ্চেন নাম্বার 1 দেখো কি বলছে, x প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4 দিয়েছে, তাহলে x এ কিউব প্লাস ওয়ান বাই এক্স এ কিউব। এখানে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, যে এখানে প্লাস থাকলে তবেই কিন্তু ফর্মুলা অ্যাপ্লাই হবে। যদি এখানে মাইনাস থাকে এখানে প্লাস থাকে, তাহলে এটাকে তোমাকে আগে প্লাসে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তো এই জায়গাগুলো কিন্তু তোমাকে, মানে সাইনগুলো কিন্তু খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমার ফর্মুলা কি বলো, এম কিউব মাইনাস 3m
যেহেতু রুট টু প্লাস থাকলে মাইনাস হয়, ফর্মুলা এটা আমরা মাইনাস পেয়েছিলাম, 3 - 3ab, তাই তো? সেখান থেকে আমরা এসেছি কি 3m। তো m কিউব কত? m কিউব মানে হচ্ছে কি 4 এর হোল কিউব মাইনাস 3 ইন্টু 4 এর হোল কিউব মানে হচ্ছে কি 64 মাইনাস 3 4 12, তাহলে হচ্ছে 52। আনসার কত? 52। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার দিয়েছে। আমাকে জানতে চাইছি কি এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 6। বিষয়টা দেখো, প্রথমত সাইন লক্ষ্য করে, এটা মাইনাস আছে, এটাও মাইনাস আছে। এবার হচ্ছে কি পাওয়ারটা তোমায় দেখতে হবে যে পাওয়ার কি দিয়েছে, স্কোয়ার থেকে এক্স টু দি পাওয়ার 6। তাহলে স্কোয়ারের যদি তুমি কিউব করো তাহলে কি আসছে, এক্স টু দি পাওয়ার 6। অর্থাৎ এক্স স্কোয়ার থেকে তোমাকে যেতে হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 6। তাহলে এটা কি করতে হচ্ছে, সিম্পল এক্স স্কোয়ার, এটা যদি আমি এ ধরি তাহলে আমাকে এ থেকে যেতে হচ্ছে কি এ কিউবে। বিষয় একই, এ থেকে আমার যেতে হচ্ছে কি এ কিউবে। অর্থাৎ আমাকে সেই ফর্মুলা ইউজ করতে হবে, আর চিহ্ন কি রয়েছে মাইনাস। ফর্মুলা কি লিখবো, এম কিউব মাইনাস থাকলে কি হবে প্লাস 3m, রাইট? এম কিউব প্লাস 3m। তো দেখো আমরা এবার ভ্যালু বসাই, 5 এর হোল কিউব প্লাস 5, তাহলে হচ্ছে কি 125 প্লাস 15 ইকুয়াল টু হচ্ছে 140। আনসার কত? 140। কোশ্চেন নাম্বার 3 দেখো, এটা বেশ ভালো অঙ্ক। কি দিয়েছে, রুট এক্স থেকে যেতে হচ্ছে কি এক্স এর কিউবে। কিভাবে যাবে, তো রুট এক্স থেকে আমাকে প্রথমে আসতে হবে কি এক্স প্লাস 1 বাই এক্স এর মান বার করবো, ঠিক আছে? তাহলে এক্স প্লাস 1 বাই এক্স এর মান আমরা কিভাবে বার করবো, আমাকে স্কোয়ারের ফর্মুলা দেখতে হবে, কারণ রুট এক্স এর স্কোয়ার যদি করো তাহলে সেটা হচ্ছে কি এক্স পাবো। তাহলে আমাকে রুট এক্স থেকে রুট এক্স এর স্কোয়ারে যেতে হবে, তাহলে আমি পাবো কি এক্স প্লাস 1 বাই এক্স এর মান পাবো। এই জায়গাটা কি বোঝা যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে? কারণ এরপর এটার এখান থেকে যে ভ্যালুটা আমি পাবো সেই ভ্যালু থেকে আমি এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবকে বার করতে পারবো। আর চিহ্ন কি আছে আমার প্লাস, তাহলে আর কোনো সমস্যা আমার কাছে নেই, ঠিক আছে? তাহলে বিষয় এটা যে আমাকে এই রুট এক্স থেকে আমাকে এক্স বার করতে হবে, যেটা আমরা এর আগে অনেকবার করেছি স্কোয়ারের ফর্মুলা শেখার সময়, ঠিক আছে? তো দেখো কিভাবে বার করব, এটা খুবই সোজা একটা ফর্মুলা, এম স্কোয়ার দুটো যদি প্লাস থাকে তাহলে কি হবে, এর ক্ষেত্রে দুটো প্লাস থাকলে এটাও -2 হবে। তাহলে এম স্কোয়ার মানে কি রুট 3 স্কোয়ার -2, মানে 3 - 2 ইকুয়াল টু হচ্ছে কি 1। তাহলে আমরা কার মান পেলাম, এক্স প্লাস 1 বাই এক্স এর মান আমি পেয়ে গেলাম কি 1। ব্যাস, এবার আমার অঙ্ক হয়ে গেল, ঠিক আছে? তাহলে এক্স এর কিউব প্লাস 1 বাই এক্স এর কিউবের ফর্মুলা কি হবে, এম কিউব মাইনাস 3m। এম কিউব মানে হচ্ছে 1 মাইনাস 3m মানে হচ্ছে 3, তাহলে -2। আনসার কি বেরোলো, -2। ওকে, কোশ্চেন নাম্বার 4, এক্স টু দি পাওয়ার 17 থেকে কত চেয়েছে, এক্স টু দি পাওয়ার 51। তাহলে এই জায়গাটা আমায় লক্ষ্য করতে হবে, এই জায়গাটা আমি লক্ষ্য করতে হবে। 17-র 3 গুণ হচ্ছে কি 51। যখন তুমি পরীক্ষা হলে করবে তোমার শুধু এই জায়গাটা দেখার যে পাওয়ারের সাথে কত গুণ করলে আমাকে এই পাওয়ারটা চাইছে, আমার কাছে এই পাওয়ারটা চাইছে। ওকে, তো 17 3 গুণ করলে অর্থাৎ কি এক্স টু দি পাওয়ার 17-র বিষয় এটা যে এক্স টু দি পাওয়ার 17-র হোল কিউব তোমার কাছে চেয়েছে, এবং তোমার কাছে আছে কি এক্স টু দি পাওয়ার 17। তাহলে আমার কাছে এ থেকে কি চাইছে এ কিউব। সিম্পলি এই জায়গাটা বোঝার, এই জায়গাটা আমি বারবার লিখছি এই জন্য যাতে তোমাদের কাছে ভীষণ ক্লিয়ার হয়েছে। ওকে, তো যখনই আমার এ থেকে এ কিউব চাইছে তার মানে আমার ফর্মুলা যেটা জানা আছে সেটাই হবে এম কিউব, দুটোই প্লাস, সরি এটা প্লাস হবে এটা মাইনাস। জানতে কি চেয়েছে যে মাইনাস থেকে মাইনাস, তো কখনো এখানে প্লাস বা এখানে মাইনাস থাকলো বা এখানে মাইনাস থাকলে ওখানে প্লাস থাকলো, সেভাবে কিন্তু আমি তখন ডাইরেক্ট বার করতে পারবো না, আমাকে আগে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো এখানে কি হবে, মাইনাস আছে মানে +3m, এই জায়গাটা লক্ষ্য করতে হবে, ঠিক আছে? দুটো যদি মাইনাস থাকে তাহলে এখানে হবে কি +3m। তো m কিউব মানে কত, 7, 7 কিউব প্লাস 3 গুণিত 7, 7 কিউব করলে হয় 343, তাই তো, প্লাস 21।
343 প্লাস 21, তাহলে অপশনে ভুল আছে নাকি? 4 6 3, না ঠিক আছে। আনসার কত হচ্ছে 364, আনসার কত হচ্ছে 364। তো এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, দেখো a প্লাস 1/a এর যদি মান দেওয়া থাকে, a প্লাস 1/a এর মান দেওয়া থাকলে m, এবার এখান থেকে আমরা কি কি নির্ণয় করা শিখেছি, সেটা হচ্ছে কি a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, আবার কি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটার থেকে এটা আমরা নির্ণয় করা শিখেছি। ওকে, এরপর আমরা শিখবো কি a টু দি পাওয়ার 8 প্লাস 1/a টু দি পাওয়ার 8 ইকুয়াল টু কত হবে। এবার যদি এই মানটা দেওয়া থাকে, সেখান থেকে যদি ডাইরেক্ট আমাকে এই মানটা নির্ণয় করতে হয়, সেটা আমি কিভাবে করব। দুটো স্টেপে বিষয়টা হচ্ছে 1 2, প্রথমে আমাকে এটা নির্ণয় করতে হবে, তারপরে এখান থেকে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমি এখানে পুট করে আমি এটা বের করতে পারবো। কারণ কি, স্কোয়ারের ক্ষেত্রে এটা a স্কোয়ারের হোল স্কোয়ার মানে হচ্ছে কি a টু দি পাওয়ার 4, তো এর যে ভ্যালুটা বেরোবে সেটা যদি m স্কোয়ার মাইনাস 2 করি তাহলে আমার বিষয়টা হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে আমরা কি নির্ণয় করছি, m স্কোয়ার মাইনাস 2, এই যে ভ্যালুটা বেরোচ্ছে এটাকে আবার যদি আমি m স্কোয়ার মাইনাস 2 করি তাহলে সেক্ষেত্রে আমার a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 বেরিয়ে যাবে। তো সেটা আমি যদি আমি ফর্মুলা আকারে লিখি তাহলে কি হবে, এই যে ভ্যালুটা এটার স্কোয়ার করলাম মাইনাস 2। ওকে, আবার কি a টু দি পাওয়ার 8 যদি আমাকে এখান থেকে ডাইরেক্ট বের করতে হয় তাহলে আমার কটা স্টেপ হচ্ছে, একটা দুটো, তারপর আমি এই স্টেপটা পাবো 3টে। কিন্তু আমাকে যদি ডাইরেক্ট নির্ণয় করতে হয় সেক্ষেত্রে কিভাবে করব, এই গোটা যে ভ্যালুটা সেটার স্কোয়ার করতে হবে। তাহলে কি হচ্ছে m স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার মাইনাস 2, এই গোটাটার হোল স্কোয়ার করার পর আমাকে কি করতে হবে, মাইনাস 2 করতে হবে। যদি ফর্মুলা মনে থাকে, এটা হচ্ছে একটা স্টেপ, তারপর এটা হচ্ছে দুটো স্টেপ, তারপর এটা হচ্ছে কি ফাইনালি 3টে স্টেপ। ঠিক আছে, এই বিষয়টা মনে রাখা যেতেই পারে। এই এই ফর্মুলাটা তোমরা ভালো করে মনে রাখবে যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 আমি এখান থেকে ডাইরেক্ট কি করে বার করবো, এর উপর আমরা বেশ কিছু ম্যাথ নিয়ে নেব। ঠিক আছে, এরপর যদি তোমার মানে মনে না থাকে তাহলে এই ভ্যালুটা যখন বেরিয়ে যাবে, এটা ধরো যাই বেরোলো 32 40 যাই বেরোলো সেটার স্কোয়ার করে মাইনাস 2 করলে বেরিয়ে যাবে। ঠিক আছে, আর যদি ডাইরেক্ট তোমার এই ফর্মুলাটা মনে থাকে তাহলে m এর মান যাই দিক 3 4 5 যাই দিক, তুমি m এর মান এখানে লিখলে ফর্মুলা অ্যাপ্লাই করলে তোমার আনসার চলে আসবে। ওকে, তাহলে আমরা এখানে কি কি শিখছি, a স্কোয়ার এটা আমরা জানতাম a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 8, এবার এখানে আমার বাদ যাচ্ছে কি, যদি ইভেন নাম্বারের সমস্ত পাওয়ারগুলোকে দেখা হয় তাহলে 2 এর ডবল হচ্ছে কি 4, 4 এর ডবল হচ্ছে কি 8, তাহলে আমার বাদ গেল হচ্ছে কি a টু দি পাওয়ার 6 প্লাস 1/a টু দি পাওয়ার 6। এটার সাথে হবে না, কারণ কি দেখো 6 এই পাওয়ারটা দেখে বুঝতে পারছো এখানে কিউবের ব্যাপার আছে। এই যে পাওয়ার দেখে তোমাকে বিষয়টা বুঝতে হবে যে আমাকে কি করতে হবে, মানে এটা স্কোয়ারের ডবল মানে হচ্ছে কি 4, আর a টু দি পাওয়ার 4 এর ডবল হচ্ছে কি 8। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে 6 মানে হচ্ছে কি 2 গুণিত 3, অর্থাৎ একটা স্কোয়ার এবং একটা কিউবের ব্যাপার আছে। ওকে, তো এটা আমরা দেখছি, আগে এই বিষয়টা বুঝে নাও। দেখো a টু দি পাওয়ার 6 প্লাস 1/a টু দি পাওয়ার 6 কি হবে যদি a প্লাস 1/a ইকুয়াল টু m। ঠিক আছে, আমি কি বোঝালাম, a টু দি a স্কোয়ার a টু দি পাওয়ার 4 আর a টু দি পাওয়ার 8, এবার আমি শিখছি কি a টু দি পাওয়ার 6, কারণ কি এটা একটা জটিল বিষয়, কি আমাকে স্কোয়ার এবং কিউবের উপর কাজ করতে হবে, সেটা আমি কিভাবে করব সেটা আমি এখানে দেখাচ্ছি। ওকে, তো দেখো ফার্স্ট অফ অল আমাকে এখানে দিয়েছি কি a প্লাস 1/a ইকুয়াল টু m, তাহলে তুমি কি বার করবে, প্রথমে কিউব বার করলে a কিউব প্লাস 1/a কিউব, এটা মানে কি m কিউব মাইনাস 3m, তাই তো m কিউব মাইনাস 3m, এটা যখন তুমি বের করে নিলে এরপরে তোমাকে a টু দি পাওয়ার 6 প্লাস 1/a টু দি পাওয়ার 6 যদি বের করতে হয় তাহলে a কিউব প্লাস 1/a কিউব এর মান তো তুমি পেয়ে গেছো, এটা তুমি একটা ভ্যালু পাবে। ঠিক আছে, ফর্মুলাটা হলে কিরকম হবে সেটা আমি দেখাচ্ছি, সেটা দেখো জটিল মনে হলে তুমি স্টেপ বাই স্টেপও বার করতে পারো। a স্কোয়ার প্লাস a কিউব এটা লিখতে পারি, এটা মানে কি a টু দি পাওয়ার 6 বাই 1/a টু দি পাওয়ার 6, এটাকে আমি এইভাবে লিখতে পারি।
তাহলে এখানে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউব, ধরো এটা যদি আমি বলছি যদি এক্স হয়, তাহলে আমার কাছে কি জানতে চাইছে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটা জানতে চাইছে। মোদ্দা কথা এটা যদি এক্স হয়, এ কিউবকে যদি তুমি এক্স ধরো, ঠিক আছে। বিষয়টাই যে এটার ফর্মুলা কি, যদি তোমাকে এ প্লাস ওয়ান বাই এ দেওয়া থাকে, সেখান থেকে যদি তোমাকে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার যদি জানতে চায়, তার ফর্মুলা কি, এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস টু। তাহলে এখানে এটাই হচ্ছে এর ভ্যালু এম, তাহলে এটা হচ্ছে কি এম কিউব মাইনাস থ্রি এম এর স্কোয়ার মাইনাস টু। যদি তুমি এ টু দি পাওয়ার সিক্স এর ডাইরেক্ট ফর্মুলা মনে রাখতে পারো, মনে রাখতে চাও, তাহলে সেটা হচ্ছে কি এটা, তোমাকে যে ভ্যালুটা দিল এটা হলো দিয়ে দিল দুই, তুমি ডাইরেক্ট এম এর জায়গায় দুই বসাও, তোমার ম্যাথ সলভ হয়ে যাবে। আর যদি তুমি বলো যে না এটা আমার জটিল লাগছে বিষয়টা, তাহলে তুমি দুটো স্টেপে করো। প্রথমে এ কিউব প্লাস ওয়ান বাই এ কিউবের একটা ভ্যালু বার করে নাও, তারপর সেটাকে স্কোয়ার করে দাও, আমি যেটা কোয়েশ্চেনের মাধ্যমে বোঝাচ্ছি। ওকে, নাম্বার 5 দেখো, এ প্লাস ওয়ান বাই ইকুয়াল টু দিয়েছে 3, তোমার কাছে জানতে চাইছে কি এ স্কোয়ার, সরি এ টু দি পাওয়ার 4। তাহলে এখানে দেখো দুটো স্টেপে তুমি এটা বার করতে পারো। প্রথমে দেখো আমি বার করি কি এ প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4 এর ফর্মুলা কি, এম স্কোয়ার মাইনাস টু এর স্কোয়ার মাইনাস টু। ডাইরেক্ট এবার এম এর ভ্যালু পুট করছি, দেখো এটা কত, এম এর ভ্যালু হচ্ছে কি 3, 3 থেকে 9 মাইনাস 2 স্কোয়ার মাইনাস টু। তাহলে 9 থেকে 2 বাদ দিলে হচ্ছে 7 স্কোয়ার মাইনাস 2, মানে হচ্ছে কি 47। আনসার বেরিয়ে গেল। যদি আমি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করি, এই ফর্মুলাটা যদি আমার মনে থাকে, ঠিক আছে। আর যদি ফর্মুলা না মনে থাকে, তাহলে আমি দুটো স্টেপে করব। এ প্লাস ওয়ান বাই এ যদি 3 হয়, তাহলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার কি হবে, এম স্কোয়ার মাইনাস টু। এম স্কোয়ার দিয়েছে 3, তাহলে 9 মাইনাস 2, বিষয় একই 7। আচ্ছা, এটার আবার স্কোয়ার করতে হবে, এটার স্কোয়ার করা মানে কি এম স্কোয়ার মাইনাস টু, যেটা হচ্ছে কি 7 সাথে 7 স্কোয়ার মাইনাস 2 49 মাইনাস 2 47। এটা বোঝা গেল। যদি আমার ডাইরেক্ট ফর্মুলা মনে থাকে সেক্ষেত্রে আমি বার করতে পারবো, অথবা আমি দুটো স্টেপে বার করবো। প্রথমে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার বার করলাম, তারপর এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4 বার করলাম। এবার এখান থেকে আমি দেখো এ টু দি পাওয়ার 8টাও বার করতে পারি একই হবে। এ টু দি পাওয়ার 8 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 8 কি হবে বলো, 47 এর স্কোয়ার, এম স্কোয়ার মানে হচ্ছে 47, 47 এর স্কোয়ার মাইনাস 2, 47 এর স্কোয়ার করলে কি 47 ইন্টু 47 গুণ করবে, ঠিক আছে, হচ্ছে কি 2209 মাইনাস 2 হচ্ছে কি 2207। ওকে, এভাবেও করতে পারো। তো অঙ্ক হচ্ছে কি বোঝার বিষয়, যেটা একটু বুঝে নিলে শর্ট ট্রিক্স মনে রাখা আমাদের জন্য সুবিধাজনক হবে। ওকে, নেক্সট অঙ্ক কোশ্চেন নাম্বার 6 কি করবে, এ প্লাস ওয়ান বাই ইকুয়াল টু দিয়েছে 3, তাহলে এ টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 6 কি হবে। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট অঙ্ক, দেখো এসএসসি সিএইচএসএল এ 2019 এর প্রশ্ন, ঠিক আছে। তো এখানে আমরা যদি ডাইরেক্ট ফর্মুলা ইউজ করি, যদি আমাদের ডাইরেক্ট ফর্মুলা মনে থাকে, তাহলে কি হবে, এম কিউব, দুটো প্লাস আছে মানে এখানে হবে মাইনাস 3m এর হোল স্কোয়ার মাইনাস 2। এটা হচ্ছে এ টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান, সরি হ্যাঁ প্লাস প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 6 এর ডাইরেক্ট ফর্মুলা। এটা যদি মনে থাকে তাহলে ভ্যালু পুট করলাম, হয়ে গেল। ওকে, তো ভ্যালু কি আছে 3, 3 এর স্কোয়ার করলে হয় কি 27 মাইনাস 3m, মানে 3 থেকে 9 এর স্কোয়ার মাইনাস 2, তাহলে 27 থেকে 9 বাদ দিলে হয় 18, 18 স্কোয়ার মাইনাস 2, 18 স্কোয়ার হচ্ছে কি 324 মাইনাস 2 ইকুয়াল টু 322। আনসার কত বেরোলো, 322। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। এরকম বহু অঙ্ক আমি তোমাদের শেখাবো, আরো এরকম অনেক প্র্যাকটিস হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড নাইট।